ট্যাক্স হেভেন নামে পরিচিত দেশগুলোতে প্রায় ৬০০ কোটি ডলারের সম্পত্তি আছে বাংলাদেশিদের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০,০০০ কোটি টাকা। কর ফাঁকি দিয়ে বাংলাদেশিদের এসব অফশোর সম্পদ গড়ে তোলার তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ওই প্রতিবেদনে উঠে এসেছে লন্ডন, সিঙ্গাপুর, দুবাইয়ের মতো বিভিন্ন শহরে সম্পদ কেনার তথ্য। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। বিদেশ থেকে গোপনে অর্থ জমা রাখার সুযোগ রয়েছে যেসব দেশে, সেগুলোর পরিচিতি মূলত ট্যাক্স হেভেন হিসেবে। লুক্সেমবার্গ, কেম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড অথবা বারমুডার মতো এসব দেশে নেই অর্থের উৎস জানানোর ঝামেলা, করের হিসাব নিকাশও নেই। এসব ট্যাক্স হেভেনে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়েই ডলার বা সম্পদ ক্রয় করতে পারেন, আর ওই সম্পদকে অফশোর সম্পদ বলা হয়। এসব ট্যাক্স হেভেনে কি পরিমাণ অফশোর সম্পদ রয়েছে তার প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ ট্যাক্স অবজারভেটরি প্রকাশিত অ্যাটলাস অফ অফশোর ওয়ার্ল্ড নামের ওই প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ ৫৯১ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৭০,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের মোট জিডিপির প্রায় ১.৩%। প্রতিবেদনে বলা হচ্ছে এসব অর্থের একটি অংশ ব্যয় হয়েছে আবাসন খাতে প্রায় ৬৬ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৭,৮০০ কোটি টাকা। লন্ডন, প্যারিস, দুবাইয়ের মতো বিভিন্ন শহরে কেনা হয়েছে এসব সম্পদ, তবে গোপন রাখা হয়েছে সম্পদের মালিক এসব বাংলাদেশিদের নাম পরিচয়। যদিও ২০২০ ও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ট্যাক্স হেভেনে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ কমেছে বলে উঠে আসে প্রতিবেদনে। আগের বছর বাংলাদেশিদের অফশোর সম্পদের পরিমাণ ছিল ৮০০ কোটি ডলারের বেশি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।